তো ফাইনালি মোংলায় চলে আসলাম। তো এটাই হচ্ছে মোংলা রেল স্টেশন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাব হচ্ছে যশোর থেকে মোংলা। তো চলেন যাওয়া যাক। তো এই মুহূর্তেই কিন্তু আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসেছে। আর এখন বাজে হচ্ছে 11টা 40, একদম জাস্ট টাইমে এসেছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব সোজা মোংলা রেল স্টেশনে। ট্রেনে কিন্তু অনেক পরিমাণে যাত্রী আছে। তো চলেন আমি একটু পেছনের দিকে যাই আর দেখি ওইদিকে সিট আছে কিনা। পিছনে আসেন ভাই। তো শেষমেশ আমি এই বগিটাতে উঠে পড়লাম। এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর আমরা এখন চলে যাব নোয়াপাড়া রেল স্টেশনে। আর এখান থেকে হয়তো সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। ঠিক 12টা 2 মিনিটে কিন্তু আমাদের ট্রেনটা নোয়াপাড়া রেল স্টেশনে প্রবেশ করছে। নোয়াপাড়া রেল স্টেশনের পরে হচ্ছে ফুলতলা রেল স্টেশন। আর নোয়াপাড়া থেকে হয়তো ফুলতলা যেতে লাগবে 20 থেকে 25 মিনিট মতো। বারোটা 45 মিনিটে আমাদের ট্রেনটা ফুলতলা রেল স্টেশনে পৌঁছে গেল। আর ফুলতলা রেল স্টেশনের পরে হচ্ছে মোহাম্মদনগর রেল স্টেশন। ফুলতলা রেল স্টেশনটা বেশ বড়ই ছিল আর এখানে কিন্তু মোটামুটি ভালোই যাত্রী ছিল। তো রেল স্টেশনটা ঘুরে দেখার জন্য আমি নিচে নামলাম। আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদ কিন্তু এখন, কারণ এখন হচ্ছে দুপুরবেলা, যার জন্য কিন্তু এখানে একটু বেশি রোদ ছিল। বারোটা 50 মিনিটে আমাদের ট্রেনটা ফুলতলা রেল স্টেশন থেকে ছেড়ে গেল। আর এরপরে হচ্ছে মোহাম্মদনগর রেল স্টেশন। আর ফুলতলা রেল স্টেশন থেকে মোহাম্মদনগর রেল স্টেশনে যেতে লাগবে 35 থেকে 45 মিনিট মতো।
ফাইনালি আমরা মোহাম্মদনগর রেল স্টেশনে পৌঁছে গেলাম, আর এখন বাজে হচ্ছে 1:46। তো সামনে হচ্ছে আমাদের রূপসা নদীর ওপরে যে ট্রেনের ব্রিজটা তৈরি করা হয়েছে সেটা আমরা দেখতে পাবো, আর এইটাই কিন্তু দেখার জন্য বেশিরভাগ মানুষ এই জায়গায় এসে থাকে। তো আমরা কিন্তু এই মুহূর্তে ব্রিজের উপরে উঠে পড়লাম। এই ব্রিজের উপরে ওঠার পরে যে খুলনা শহরের যে ভিউটা সেটা আপনাকে কিন্তু একটু বেশি মুগ্ধ করবে। আর দেখতে পাচ্ছেন যে একদম নারকেল গাছগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমার মনে হচ্ছে না যে এটা হচ্ছে আমাদের খুলনা শহর আর বাংলাদেশের একটা জায়গা। একদম দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার কেরালা, যেখানে আসলে বিভিন্ন যে নারকেল গাছগুলো দেখা যায়, একদম এইখান থেকেও কিন্তু সেই একটা ভিউ, জাস্ট অসাধারণ। আমাকে তো পুরো মুগ্ধ করে দিয়েছে এই ভিউটা। তো এখন আমরা রূপসা নদীর একদম মাঝ বরাবর চলে এসেছি। এখান থেকে কিন্তু রূপসা নদীতে যেই জাহাজ বা ছোট ছোট নৌকা আছে সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে রূপসা নদী পার হওয়ার পরে যে গাছগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশিরভাগই নারকেল গাছ ছিল। তো একবার কল্পনা করেন যে আমাদের বাংলাদেশের বুকেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, শুধু ঘুরতে হবে। তো আপনারা অবশ্যই এই জায়গাগুলো ঘোরার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর যারা আপনারা মোংলায় যাননি তারা অবশ্যই একবার যাবেন।
একবার চিন্তা করে দেখেন যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর পৃথিবী উপহার দিয়েছে, আর সেটাকে আপনার যদি উপভোগ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে। তো 2:45 আমরা কাটাখালী রেল স্টেশনে পৌঁছে গেলাম, আর এখানে হয়তো 5 থেকে 10 মিনিট দাঁড়াবে, আর এরপরে হচ্ছে মোংলা রেল স্টেশন। এখান থেকেই কিন্তু এলপিজি এলাকা শুরু, আর এখানে এলপিজি গ্যাসের 15টা ফ্যাক্টরি রয়েছে। এখানকার এলপিজি কোম্পানিগুলো এই গ্যাসের যে কাঁচামাল সেগুলো কিন্তু আমদানি করে, আর তারপরে এখান থেকেই কিন্তু সারা দেশে গ্যাস রপ্তানি করা হয়। এছাড়াও এই এলাকাতে রয়েছে প্রচুর পরিমাণে সিমেন্ট ফ্যাক্টরি, কারণ এখানে মোংলা বন্দর অবস্থিত, যে কারণেই কিন্তু পৃথিবীর যে কোনো দেশ থেকে খুব সহজে পণ্য আদান প্রদান করা যায় এই বন্দরের মাধ্যমে। আর সেই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে এই এলাকাগুলোতে। তো ফাইনালি আমরা মোংলা রেল স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আসলে কত সুন্দর লাগছে এই জায়গাটা। তো আমাদের যশোর থেকে এখানে আসতে সময় লেগেছে 3.5 থেকে 4 ঘন্টা মতো। তো এটা হচ্ছে মোংলা রেল স্টেশন, আর এই পাশে হচ্ছে আমাদের লোকোমোটিভ রয়েছে। তো ফাইনালি আমি মোংলায় চলে আসলাম, আর দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।